দেখে ফেললাম মানি ইন দ্য ব্যাংক 2024। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। এখন আমি রিভিউ করব WWE মানি ইন দ্য ব্যাংক 2024 প্রিমিয়াম লাইভ ইভেন্টের। এবং এখন আমি মানি ইন দ্য ব্যাংক দেখা শেষ করে সাথে সাথে ভিডিও রেকর্ড করছি, হয়তো আপলোড করতে অনেক দেরি হয়ে যেতে পারে, তার জন্য আগেই সরি। কেমন হলো মানি ইন দ্য ব্যাংক? মানি ইন দ্য ব্যাংকের প্রথম ম্যাচটি হয় মেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচ। মানে আমি প্রথমে একটা শখ খেয়ে যাই, আমি ভেবেছিলাম এটা তো মেইন ইভেন্টে হবে। প্রতি বছর এই ম্যাচটা মেইন ইভেন্টে হয়, আগের বছর হয়নি, আগের বছর সিভিল ওয়ার হয়েছিল, আপনারা সকলেই জানেন। বাট এই বছর এটা মানে শুরুতেই হয়, শখ খাই। তবে ম্যাচটা মানে খুবই ভালো, এবং এখানে যদি বেস্ট পারফরমেন্স দিয়ে থাকে, এখানে মানে সবাই বেস্ট পারফরমেন্স দিয়েছে। ড্রু ম্যাকইন্টায়ার এখানে বেশি একটা ভালো মানে খেলে নাই, কারণ তার সামনে আরো অনেক কাহিনী ছিল। এখানে সবচেয়ে প্রশংসা করতে হয় ভাই আন্দ্রাদের, মানে সে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে। কার্মেল তার একটা সিন রয়েছে ভাই, ওই সিনটা মানে পিঠে দাগ করে যায় তাদের। আমি এখানে ম্যাচ সম্পর্কে তো বিস্তারিত বলবো না, কারণ আমি চাই সবাই ম্যাচ দেখুন, ডাব্লিউডব্লিউই গিয়ে দেখুন সম্পূর্ণ, রিভিউ দেখে ধারণা দিবেন যে কেমন হয়েছে, যেন আপনারা ফিল করতে পারেন আরো ভালো করে, সেজন্য রিভিউ করা। আন্দ্রাদে বলছি, কার্মেলো সুস্থ ভাই খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, এটা দেখেছিল এই ম্যাচে পারফরমেন্স ভালো দেওয়ার জন্য। সিআরকে বলছে খুব ভালো পারফরমেন্স দিয়েছে, মানে তার থেকে এটা আশা করিনি। সিআরকে বলছে যেরকম পারফরমেন্স দিয়েছে ম্যাচে, মানে মাইন্ড ব্লোয়িং। জেউস রয়েছে, এলে নাই, জেউস আর এলের মধ্যে তো ভাই হিট আর ইয়া, হিট আর ইয়া, হিট আর ইয়া, মানে এটাই চলতে রয়েছে। তারা খুব একটা মানে ম্যাচ লয় নাই, তারা সামনে সামনে আসছে দর্শক হিট ইয়া, হিট ইয়া, মানে এরকম দুজন ভাবে, দুজনই ভেবে ফেস। ড্রু ম্যাকইন্টায়ার সবাই আলাদাই মুডে থাকছে, সে খুব রাগি। তার মানে একটা লোক ম্যাচ দিতে হবে, আজকে সে অ্যাকশন করবে, আজকে চ্যাম্পিয়ন হবে। তো চ্যাম্পিয়ন কি হয়েছে সেটা বলছে ধীরে ধীরে। তো ম্যাচ এরকম খুব ভালো হয়, কিন্তু এন্ডে গিয়ে আমরা দেখতে পাই যখন জেউস একদম জিতবে, কারণ দর্শক কিন্তু জেউসকে বেশি সাপোর্ট করছিল। যারা প্রথম থেকেই দেখেছেন সবসময় ইট 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 মানে এরকম করছিল। এলেনাইটের থেকে আমি বলবো জেউস সাপোর্টার বেশি ছিল এখানে। বাট লাস্টে ড্রু ম্যাকইন্টায়ার জেউসকে ফেলে দেয়, লেডার তার মুখের উপরে মারে এবং জেউস পড়ে যায়। পরে ড্রু ম্যাকইন্টায়ার মানি ব্যাংকটা নিয়ে যায়, কারণ সামনে কি হবে সেটা গেস করে নিয়েছিলাম আগেই। ট্রিপল এইচের সাথেও পরে দেখি তার ছবি পোস্ট করা হয়। ট্রিপল এইচ বলে মানে একটা স্টেপ পার করেছো, আরেকটা পুরস্কার চ্যাম্পিয়ন হওয়ার জন্য, ওকে গুড লাক, কনগ্রাচুলেশনস। নেক্সট এরপরে ম্যাচে চলে যাই, এবং এটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, সেমি জেইন ভার্সেস ব্রন ব্রেকার। এই ম্যাচটিতে জানি মানে অধিকাংশ লোকের প্রেডিকশন ছিল হয়তো ব্রন ব্রেকার নতুন চ্যাম্পিয়ন হবে, বাট আনফর্চুনেটলি হয়নি। এবং ফর্চুনেটলি সেমি জেইনের জন্য সে ম্যাচটিতে চ্যাম্পিয়নশিপ রিটেন করেছে, এবং এটা দরকার ছিল, কারণ এটা তার হোম টাউন। এখান থেকে সে হেরে যেত না, তার খুবই অসম্মান হতো। ব্রন ব্রেকার সামারস্ল্যামে হয়তো চ্যাম্পিয়নশিপ জিতবে, এবং সেমি জেইন সেখানে চ্যাম্পিয়নশিপ হেরে বিরাট সাথে যোগ দেবে, আমার যতটুকু ধারণা হচ্ছে। বাট এখানে সেমি জেইন জিতেছে, ম্যাচটি খুবই অসাধারণ হয়েছে। মানে সেমি জেইন জিতে যাবে হালুকা দিয়ে ক্লিন ব্রন ব্রেকার হারিয়ে, এটা কল্পনা করতে পারিনি। জিতে গেছে ভাই, ম্যাচটি অসাধারণ একটি ম্যাচ হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রিটার্ন হয়ে গেছে, এবং এরপরে আসে সারপ্রাইজিংলি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেটা ভাবছিলাম হয়তো মেইন ইভেন্টে হবে, বাট হয়নি। এটা হয়ে যায় মিড একটা মাঝামাঝি পর্যায়ে এই ম্যাচটা হয়, যেহেতু 5টি ম্যাচ, তো এটা হয় 3 নম্বরে। সেট্রন্সে এন্ট্রি হয়, ডেমিয়ান প্রিস্টে এন্ট্রি হয়, ম্যাচ শুরু হয়। বাট ম্যাচ থেকে যতটা আশা ছিল সেরকম ম্যাচটা তো হতে পারেনি, কারণ ম্যাচটিকে সময় দেয় নাই ঠিক মতো। খুব তাড়াতাড়ি ড্রু ম্যাকইন্টায়ার তার মানি দিমাক নিয়ে চলে আসে, এবং ভাবিছিলাম হয়তো ম্যাচের শেষে ক্যাশিং করবে, কিন্তু না, সে এখানে ম্যাচের মধ্যেই ক্যাশিং করে দেয়। মানে ম্যাচটি ট্রিপল থ্রেট ম্যাচ হয়ে যায়। ড্রু ম্যাকইন্টায়ার হয়তো একটা মুভ ইউজও করতে পারেনি, এর মধ্যে সিএম পাঙ্ক এসে ড্রু ম্যাকইন্টায়ার আক্রমণ করে দেয়। সবাই হয়েছিল হয়তো এজেলি আসবে, বাট এজেলি আসে না ভাই, এসে মেক সেন্স করে না। তো ইজিলি যদি আসতে পারি ড্রু ম্যাকইন্টায়ার, তাহলে মেয়ে পার্টনার আবার পাবে কোথায়? সিএম পাঙ্কে তো তাহলে অনেক পার্টনার হয়ে যেত, মানে বরাবর করার জন্য ইজিলি আর আসেনি। ঠিক আছে, সিএম পাঙ্ক এসেছে, আর ড্রু ম্যাকইন্টায়ার কি পেটানো না পেটেছে ভাই, চেয়ার দিয়ে তবে অনেক খুন মেরেছে। ড্রু ম্যাকইন্টায়ার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, তার দিয়ে গলা পেঁচিয়ে ধরছে, ড্রু ম্যাকইন্টায়ার অবস্থা পুরো খারাপ। তারপর রিংয়ে গিয়ে টাইটেল দিয়ে মেরেছে, সেতুলান্স আগেই ওখানে নিচে পড়ে রয়েছে, তার কোনো হুঁশ নেই। তো এবার ডেমিয়ান প্রিস্ট ড্রু ম্যাকইন্টায়ার সাউথ আফ্রিকান চোখসাম মারে, 1 2 3, and still your world heavyweight champion el campeón ডেমিয়ান প্রিস্ট। সিএম পাঙ্ক বসে বসে দেখে হাসছে, বাট ম্যাচে দেখতে পাই সেতুলান্স সিএম পাঙ্কে কনফার্ম করতে যায়, বাট পরে গিয়ে চাটকে নাই। সেতুলান্স এটা করা উচিত, সেতুলান্সকে মানে এটা সেতুলান্স মানে ম্যাচে হেরেছে, এটা তাই কিন্তু সিএম পাঙ্ক ট্রিপল থ্রেট ম্যাচ হলো, সেতুলান্স জেতার একটা চান্স ছিল, বা সিএম পাঙ্ক এসে পুরো ম্যাচটাই ঘুরিয়ে দেয়। সেতুলান্স জন্য মানে সিএম পাঙ্কের জন্য সেতুলান্স এখন আর কোনো সময় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করতে পারে না, যতদিন ডেমিয়ান প্রিস্ট চ্যাম্পিয়ন থাকবে। এবং সামারস্ল্যামে ডেমিয়ান প্রিস্টের সাথে গুন্থারের ম্যাচ কনফার্ম হয়ে গেছে, তারপর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের জন্য। এবং এখানে আমি এখনই প্রেডিকশন করে দিচ্ছি, প্রেডিকশন হচ্ছে গুন্থার, এবং নায়াজাক্স আছে বেলির ম্যাচও কনফার্ম হয়ে গেছে, এবং সেখানে জিতবে নায়াজাক্স। নেক্সট এবং এখনই চলে যাচ্ছি ওমেন্স মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচে। 6 জন পার্টিসিপেট করে, সকলেই জানেন। ম্যাচটি অসাধারণ হয়েছে। চেলসি গেন খুব ভালো পারফরমেন্স দিয়েছে, লাস্টে তাদের সিন টেবিলে পড়ম, ওইটা সেরা একটা সিন। নিয়মের কথা আলাদা করে বলতে হয়, সেও খুব ভালো পারফরমেন্স দিয়েছে, দুটা ল্যাডার পা দিয়েছে কোমরে, তারপর
দুটো লেয়ার সরিয়ে সে তারপর ওখান থেকে ডিডি মারে ওই সিনটা। বা টিফিন স্টেটনে কয়েকটা সিন রয়েছে, হার্ড হিটিং ম্যাচ রয়েছে। এটা কম্পেয়ার করা যাবে না যে কোনটা বেটার, মেন্স না ওমেন্স, দুটো হাড্ডাহাড্ডি কম্পিটিশন দিয়েছে। আমি ভালো না ভাই, আমি ভালো না, কোন ম্যাচটা আমি এগিয়ে পিছিয়ে রাখতে পারবো না, দুটো ম্যাচ আমার জন্য সমান সমান হয়ে যায়। শুধু ওখানে ড্রু ম্যাকইন্টারকে আমি চাই নিয়েছি, কারণ জানতাম ড্রু ম্যাকইন্টার যেতে তার সাথে এরকমই হবে, মানে এই ম্যাচটা ওয়েস্ট হয়ে যাবে। বাট এখানে টিফিন স্টেটনে আমি সাপোর্ট করেছিলাম, সে জিতেছে, সে জিতেছে তো আমি দুঃখ পেতাম না, তাকেও সাপোর্ট করেছিলাম। বাট টিফিন স্টেটনের ফিউচার কি হয়, সে কি এই বছরের মধ্যে চ্যাম্পিয়নশিপ জিততে পারে কিনা, কারণ তাকে তো ভাই ফ্যানরা খুবই সাপোর্ট করে, সে যদি তার ক্যারেক্টারটা একটু অ্যাটিটিউডওয়ালা অহংকার করে, ওকে বাট শি ডিজার্ভ ইট, মানি দ্য ব্যাংক তার সাথে শুট করবে। আর ম্যাচটি তো আবার বললাম খুবই একটা ভালো ম্যাচ হয়েছে, লায়রা হালকে থেকে শুরু করে জয়ী স্টার সবাই খুব ভালো পারফরমেন্স দিয়েছে। তো মেইন ইভেন্টে আসে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ, নিউ ব্লাড লাইন 2.0 ভার্সেস আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়ন কোডি রোডস, দ্য ভাইপার রেন্ডি অর্টন, প্রাইজ ফাইটার কেভিন ওয়েন্স। এবং আনফর্চুনেটলি আমার যদি বলতে হয় এই শোয়ের সবচেয়ে খারাপ ম্যাচ কোনটি ছিল, আমি বলবো অবভিয়াসলি এই ম্যাচটি, 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ। এটা ওই মিডিয়াম ইভেন্টে ডিজার্ভই করে না, এটা ওই মিড কার্ড একটা ম্যাচ, এটা 3 নাম্বার ম্যাচে হওয়ার উচিত ছিল। আর ড্রু ম্যাকইন্টার এই ম্যাচটা হওয়ার উচিত ছিল মেইন ইভেন্ট। আর এটা সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই ম্যাচটি সোলো সিগার টিম জেতাটা খারাপ দিক না, কোরিডোরসকে পিন করছে, এই সবচেয়ে খারাপ দিক। কোরিডোরস চ্যাম্পিয়ন, সে সদ্য রোম্যান্সকে হারিয়ে এসেছে, সে আমাদের 2-3 মাসের মধ্যে সোলো সিগারতে পিন হয়ে যাচ্ছে, ক্যাসা চ্যাম্পিয়ন মারে গাড়ি তুই কোরিডোরস থেকে না আমি মনে উঠে গেল, এটা আশা করিনি। কেভিন ওয়েন্স রেন্ডোর পিন হলো একটা কথা হতো, বাট কোরিডোরস কিভাবে পিন হলো? রোম্যান্স কোনো সময় 6 ম্যান ট্যাগ টিম ম্যাচে পিন হয়েছে? কোরিডোরস কোনোদিন রোম্যান্স চ্যাম্পিয়ন হতে পারে না, বাট সে হয়তো এই বছরের মধ্যে চ্যাম্পিয়ন খেলে যাবে, এখন তো আমার মনে হচ্ছে। সোলোসিকা কোরিডোরসকে পিন করে না ভাই, তার ক্যারেক্টার অনেক ডান করে দিল। সোলোসিকা হয়তো উপরে উঠবে, তাও উঠতে পারবে না, কারণ সামার সামার কোরিডোরস তো ম্যাচ হলো, ওখানে তো জিততে পারবে না, রোম্যান্স সোলোসিকার কষ্ট করে দেবে 99%। এটাই এখন ধরে নেওয়া হচ্ছে রোম্যান্স সামার সামনে আসবে, কারণ যেহেতু মানি দিমাগ কোনো রিটার্ন হয়নি, জিমুস হয়তো এই ম্যাচের মধ্যে রিটার্ন করবে, যে বছর মানি দিমাগ জিতেনি সে হয়তো জিমুসের সাথে যোগ দেবে, সেমিফাইনাল সামার সামনে হারার পরে তারপর রোম্যান্স যখন আসবে তারপর সেমিফাইনাল আসবে। তো এরকম গল্পটা সাজাবো অর্গানের জন্য। ম্যাচের পারফরমেন্সের কথা বললে চেকোফারের কথা আলাদা করে বলতে ভাই, সে খুব ভালো পারফরমেন্স দিয়েছে, তার উপর রাগ হয় যদিও, কারণ সে ভালো ভালো মোমেন্টগুলোই খারাপ করে দেয়। আর একজনের কথা বলতে সে হচ্ছে ভাই টাঙ্গালো, কারণ সে হচ্ছে যেহেতু এখানেও জিমুস যেরকম রিয়েল বিরাটের নাম করতে পারেনি, যেহেতু যেরকম মেগাস্টার হয়ে গেছে, জিমুস কিছু করে না, এখানে ভাই টামাটঙ্গা হয়ে যাবে, এবার টাঙ্গালো পারবে না কিছু করতে। আর ডাব্লিউডি তাকে কেন আজকে ম্যাচও দিল না, সেটা তার বড় কোনো হচ্ছে তার পারফরমেন্স, মানে লো গুলো দেওয়ার রোল ছিল তার, সেটাও সে বস করেছে। কি করে ভাই বড় সুপারস্টার হবে? টাঙ্গালো আর ভবিষ্যৎ খারাপ যা মনে হচ্ছে, জিমসের মতো অবস্থা হয়ে যাবে, মানে টামাটঙ্গ উপরে উঠতে হবে, যেরকম হচ্ছে মানে সেম স্টোরি লাইনটি রিপিট হতে হয়। আর এখানে ম্যাচের মধ্যে ব্লাড লাইন যে রেন্ডি অর্টন, কেভিন ওয়েন্স, কোডি রোডস ইরিটেট করেছে না ভাই, হিল ঠিক আছে সিটিং করুক, একটা সময় না খারাপ লাগে, মানে প্রথম দিকে ঠিক আছে হিল করা হয়, অতিরিক্ত করলে খারাপ লাগে, তাহলে ম্যাচের মজা থাকে না। এখানে ওই বললাম না ম্যাচটা বোরিং হয়েছে, ম্যাচটা অতটা ভালো হয়নি। এন্ডিংয়ে রেফারি যখন আক্রমণ হয় তখন ম্যাচটা পিক নেয়, তখন আস্তে আস্তে শুরু করে, বাট আবার ক্লাইম্যাক্সে গিয়ে ম্যাচটা খারাপ হয়ে যায়, কোরিডোর যখন পিন হয়ে যায়। কেমন যখন পিন হলে আবার খারাপ হতো তার হোম টাউন, মানে এই ম্যাচটি বিলাটের জেতাই উচিত ছিল না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আমাদের সবার প্রিয় 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লেজেন্ড হিমসেলফ জন সিনা, এবং সে সেখানে তার রিটায়ারমেন্ট ঘোষণা করে দেয়। খুবই খারাপ লাগতো, তার গেঞ্জি লেখা ছিল লাস্ট টাইম ইজ নাও। জন সিনা লাস্ট আপনারা কার সাথে দেখতেছেন সেটা কমেন্টে অবশ্যই জানান। আমি তো ভাই রেন্ডির সাথে যাবো, মানে তাদের যে রাইভারি, তাদের বন্ধুত্ব হিস্টোরি ভাই ফুল সার্কেল হয়ে যাবে। কি ক্লিয়ার না ভেজাল আছে? কোন ম্যাচটা জন সিনা লাস্ট ম্যাচ দেখতে চান সেটা কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।